আমাদের জামাই কিন্তু অনেক এগিয়ে আছে, তুই যাই বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শিরিনকে বেরোতে দাও। শিরিন হয়তো আরো সুন্দর করে সেজে গুজে রয়েছে, কে বলতে পারে। হ্যাঁ, শিরিন তো পার্লারে গিয়ে সাজেনি, শিরিন তো গুড্ডির কাছে সেজেছে। কে সাজিয়েছে? গুড্ডির কাছে, ওই মেয়েটি। এ বাবা, আজকের দিনে ও গুড্ডির কাছে? না না, এটা শিরিনের একদম উচিত হয়নি। এগুলো শিরিনের বাড়াবাড়ি। আরে মানছি ওকে ভালোবাসে, হয়তো গিয়ে বলেছে শিরিন দিদি আমি তোমাকে সাজাবো, আর ও বারণ করতে পারেনি। কিন্তু আজকের দিনটা অন্তত ওকে একটু ওর মতো করে সাজা উচিত ছিল না? কেন, উল্টোটাও তো হতে পারে। উল্টোটা? উল্টোটা মানে কি? উল্টোটা মানে এরকমও তো হতে পারে যে শিরিন নিজের ইচ্ছায় ওর কাছে সাজতে চেয়েছে, হতে পারে না? এটা যদি হয়েও থাকে ছোটদা ভাই, এটা খুব ভুল হয়েছে। আজকের দিনে শিরিনের অন্তত এরকম চাওয়ার কথাই নয়। আর বাবা, গুড্ডি কি আর কলকাতার হালচাল বোঝে নাকি? ও কি ঠিক করে সাজাতে পারবে? শিরিন যদি, না না আমি বুঝতে পারছি না, শিরিন যদি ওর হাতে সেজে খুশি হয়, তোর অসুবিধা কোথায়? আমার অসুবিধা কেন হবে? এভাবে কেন বলছিস? অসুবিধা কিছুই নেই, দেখি টাচআপ টাচআপ করতে হবে কিনা। আয় তো, চল চল। কি হচ্ছে এটা? ও তুমি? তাই তো ভাবছি এরকম ইডিওটিক কাজ আর কে করতে পারে। সরি। সরি আবার কি? দেখে চলতে পারো না, অন্ধের মতন দৌড়াচ্ছ। কেন, তোমার হাতটা কি খসে গেল নাকি? তো শাড়ি সামলাতে গিয়ে পরে যেতে গিয়ে একটু তোমার হাতটা ধরেছে, তাই? আসলে শাড়িটা পায়ে বেঁধে গেছিল তো, আমি বুঝতে পারিনি, পড়ে যাচ্ছিলাম। তা পড়ে গেলে পড়ে যেতে, তাতে কি হতো? তাহলে এরকম অসভ্যের মতন ধরতে হবে? কি হয়েছে মেচকা, এত রিয়াক্ট কেন করছো? মানে পড়ে যাওয়ার সময় কি অত তালজ্ঞান থাকে? তুমি বলে ধরবে না, অন্য কেউ বলে ধরবে, এটা হয় নাকি? আশ্চর্য, মানে এত রিয়াক্ট করার তো কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আরে বাবা চল না, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এত তারা কিসের তোর? হ্যাঁ আরে বাবা, তোকে তো বসতে হবে, একটু পরেই লগ্ন, তোকে তো বিয়ের আসরে বসতে হবে না বাবা? আচ্ছা গুড্ডি, তোকে আমি বারবার বলেছিলাম শাড়ি পরিস না, তুই সেই শাড়িটা পরলি। এমন কিছু দুর্ঘটনা কিন্তু ঘটে যায়নি, খালি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। শাড়ি না পরে অন্য জামা পরলেও সেটা হতে পারতো। শাড়ি পরেছে বলেই এটা হয়েছে এমনটা কিন্তু নয়। না না, ওর তো শাড়ি পরার অভ্যেস নেই না, সেই জন্য বলছি। অভ্যেস নেই, অভ্যেস হয়ে যাবে। আর শাড়ি না পরে জামা পরলে ও যে পরে যেত না তার তো কোনো গ্যারান্টি নেই আন্টি। মেচকা, এটা নিয়ে এত সিন করার কোনো মানে ছিল না কিন্তু। কি আশ্চর্য! আর একটু হলে আমার পাঞ্জাবিটা ছিঁড়ে যেত এইখানে। তোরা মাঝে মাঝে এমন সব কথা বলিস না, আমি না কিচ্ছু বুঝতে পারি না। সেন্সিবিলিটি থাকলেই বুঝতে মেজদা, অন্য কেউ এই ভুলটা করলে এইভাবে রিয়াক্ট করতে? তুমি একবার ভেবে বলো তো। গুড্ডি, এর থেকে বোধহয় তোমার পড়ে যাওয়াটাই ভালো ছিল। একটা সামান্য ব্যাপার নিয়ে আপনি যা করলেন মেজদা, আপনি নিজেই নিজের ইমেজটাকে নষ্ট করছেন। ওর কিছু হচ্ছে না, কিন্তু এখানে যারা আছেন, যারা দেখছেন, তারা কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করছে না, তারা ওকেই সাপোর্ট করছে। আর এটা তো আপনার কুটুম বাড়ি, গুড্ডি আপাতত এই বাড়িরই আত্মীয় হয়, সেই হিসেবে কিন্তু আপনি ওকে কিছু বলতেও পারেন না। আচ্ছা মেজদা, আপনি কেন ভুলতে পারছেন না যে ও কিছুদিন হলেও আপনার বাড়িতে ছিল ঠিকই, কিন্তু এখন ও আপনার বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ করে চলে এসেছে। এক্স্যাক্টলি, কিয়া তো ঠিকই বলেছে। একটা অন্য বাড়ির মেয়েকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই, ঠিক করনি এটা। তুই একটু ওভার রিঅ্যাক্ট করছিস নাকি? তাই বুঝি। এনিওয়ে, আমরা কি বিয়ের আসরে যাবো নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? আয় আয়, চল আয়। মেজদা, কেউ দরিদ্র বলে, তার কোনো সহায় নেই বলে, বাবা মা নেই বলে, সে একা বলে তোমার কোনো অধিকার নেই তাকে এভাবে অপমান করার।
তুমি কি কোনোদিন সহায় হতে পেরেছো গুড্ডি? পারোনি তো। তাহলে ভবিষ্যতে এইভাবে ওকে অপমান করার আগে একবার ভেবো। তোমার ছোট ভাই হওয়া সত্যি কথাগুলো বলতে বাধ্য হলাম। ভবিষ্যতে এরকম করো না, মনে রেখো কথাটা। আমার কাছে আজ থেকেই তো এই হিউমিলিয়েশনটা হলো। কি দরকার ছিল? আমি তো আছি, আমার সঙ্গে তো পরে ধীরে সুস্থে কথা বলতে পারতি। তুমি কেমন আছো জেঠুমণি? কালই তো তোর সঙ্গে আমার দেখা হলো। আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? তোকে খুব সুন্দর দেখতে লাগছে রে। বাড়ির সবাই প্রতিবাদ করলো বলে ওকে আমি কিছু বলতে পারলাম না। আর কি বা বলতাম, ও তো এখনো তোকে ভুলতে পারেনি। তাই তো দেখতে পাচ্ছি আসলে ও তোকে ভয় পাচ্ছে, ও এবং ওর সঙ্গে আরো যারা আছে তারা। তুই এসব উড়িয়ে দে। আমি রিফ্লেক্সে ওনার হাতটা ধরে ফেলেছিলাম। আমি যদি জানতাম, যদি সচেতনভাবে ধরতাম, তাহলে হয়তো ওনার হাতটা ধরতাম না। সেটাই তোর সবচেয়ে বড় তিরস্কার, কিন্তু সেটা তো মানবে না। যাকে চল মা, আমরা আস্তে আস্তে এগোই। হায় নিন নিন চলুন, এখানকার কাজ তো অনেকক্ষণ মিটে গেছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর কিছুই নয়। ছোট্ট অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আসলে কি হয় কি, এই অ্যাক্সিডেন্টের গুরুত্ব এক একজনের কাছে না এক এক রকম হয়। অনেক সময় দেখে যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলোকে খুব ছোট বলে মনে হয়, তার ক্ষত না অনেক গভীর হয়, অনেক বেশি ড্যামেজ করে দেয়, যেটা আপাত দৃষ্টিতে দেখে বোঝা যায় না। দেখে মনে হয় খুবই খুবই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা ওরকমই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। নিন নিন চলুন, আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তারপর তো আপনার বউকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে এসো। চলো ভাইয়া, আর দেরি করো না, চলো। আরে আসুন আসুন আসুন, মোস্ট ওয়েলকাম, সো গুড টু সি ইউ। আমি তো ভাবলাম আপনি আসতেই পারবেন না, কিন্তু আপনি যে সময় করে এসেছেন, আই এম ভেরি হ্যাপি। আমার তো একদম দেরি হয়নি। না, অফকোর্স নট। আমি তো সময়ের আগেই চলে এসেছি। বিয়ে এখনো শুরুই হয়নি। না, এখনো শুরু। এই তো কোণে বসে আছে। রাইট। হ্যালো ম্যাডাম, কনগ্রাটস। আপনাকেও ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কি জন্য জানতে পারি? এই যে ফাইনালি আপনি আসতে পারলেন, সেই জন্য। আজকে আমাকে আসতেই হতো, শত কাজ থাকলেও আমি আজকে আসতাম না। আমিও এক্সপেক্ট করেছিলাম যে আপনি আসবেন, কারণ আমার আর অনুজের বিয়েতে সবার থেকে আপনার উপস্থিতিটাই বেশি কাম্য। তাই বুঝি? একদমই তাই। তো ম্যাডাম, অধমের প্রতি এত অনুগ্রহ কেন জানতে পারি? কারণ এই বিয়েটা নিয়ে, তারপর আমার আর অনুজের সম্পর্ক নিয়ে আপনার মনে সংশয় ছিল, তাই। ফাইনালি যে আমাদের বিয়ের দিনটা এলো আর সম্পর্কটা একদম ঠিকঠাক আছে, সেটা আপনি নিজের চোখে দেখবেন, সেই জন্য। ম্যাডাম, যদি সব সম্পর্ক না উপর থেকে বোঝা যেত, তাহলে পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না। গুড্ডির বিয়েতে না দারুণ ধুমধাম করব, দারুণ মজা করব, হই হই করবো একদম। আপনি করবেন তো ম্যাডাম? হ্যাঁ, 100 বার। গুড্ডি আমার ছোট বোন, ওর বিয়েতে আমি এনজয় করব না? ছোট বোন হলে কি তার সব ভালো ভালো বিষয়গুলো এনজয় করা যায়? আপনি কি গুড্ডির প্রথম বিয়েটা এনজয় করেছিলেন? गुड्डी गुड्डी